হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। অনেকটাই বেলা হয়ে গেছে এখন। আমার হঠাৎ মনে হলো না আজকে একটু শ্যুট করি, তাই চলে আসলাম বারান্দার দিকে। এবারে চলো রান্নাঘরে, আমি দেখাচ্ছি রান্নাঘরে কী কাজ করছি। আসলে তাড়াহুড়ো করে আজকে রান্নাটা বসিয়েছি কেন আগে সেটা বলছি। আমি এখানে রান্না করব চিলি চিকেন। তো দেখো চিকেনটাকে এখানে ম্যারিনেশন করে রেখেছি, কিচ্ছু দিইনি, আদা রসুন পেস্ট আর একটু অ্যারারুট, একটা ডিম আর গোলমরিচ আর সামান্য নুন, এটা দিয়ে একটু খানিকক্ষণ আধ ঘন্টা থাকুক। আর এখানে মাথা ভেজে রেখে দিয়েছি, বাঁধাকপি করবো বলে। এখানে পুঁটি মাছ আছে, পুঁটি মাছের চেহারাটা দেখেছো? সেদিনকে গাদা পুঁটি মাছ এনেছিল, খুব ভালো পুঁটি মাছটা ছিল। ও এমন কেটেছে, পেট ফেট গলিয়ে একদম কাটা বের করে দিয়েছে। দিয়ে রাগারাগি করলাম যে তোমাকে বারণ করেছিলাম ছাড়াতে, ছাড়াবেও জোর করে। দেখো পারে বলো? এটা কি চেহারা করেছে। ভাবছি একটু আম দিয়ে টক করে দেবো, আর বেশি কিছু রান্না করব না। আমরা দুপুরবেলা একটু ওই পুকে নিয়ে, মানে আমার বোনের ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে, যদি ওয়েদার ঠিক থাকে। ওই জন্য তাড়াহুড়ো করে রান্না চাপাতে এসেছি, তোমাদের দেখিয়ে নিলাম একটু। এখানে আমার বাঁধাকপি দেখো হয়ে গেল, মাছ ভাজাও হয়ে গেছে। তখন দেখালাম মাছ ভাজা হয়ে গেছে, এবারে এটা নামিয়ে মাছের টক বসাবো। বাঁধাকপি আমার অনেকটাই হয়ে এসেছে দেখো। এখানে আমি এগুলো কেটে রেখেছি, চিলি চিকেনের এটা। আর এইটা নামিয়ে আমি মাছের টকটা করব। ডাল আছে, আজকে আর কোনো ঝামেলা করব না, তাহলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, বাঁধাকপিটা দেখো এখানে হয়ে গেছে, ডান। এবার এখানে হচ্ছে, এবারে আমি এটার মধ্যে মাছটাকে বসাবো, টক মাছটা। আমি আম কেটে রেখে দিয়েছি, একটু পেঁয়াজ ঘষে রেখে দিয়েছি সামান্য। আর এখানে এবারে একটু আমি নুন তো তখন আমি দিইনি, কারণ নুন দিলে আরও জল কাটে। এটা ডিমের জলটাই বেরিয়েছে, তারপরে তো আবার বরফের মধ্যে ছিল ধরো ফ্রিজে, সেই জলটাও বেরিয়েছে। আচ্ছা, এর মধ্যে এবারে আমি ময়দা দেবো, ময়দা দিয়ে যতটুকু দরকার ঠিক ততটুকুই দেবো। ময়দাটা দিয়ে তারপর ভাজবো, আগে মাছটা হয়ে গেলে তারপরে ভাজবো আমি এটা। এখানে দেখো টক মাছটাও আমার হয়ে গেল। দেখো 5 ফোড়ন সম্বার দিয়েছি, একটু পেঁয়াজ বাটা দিয়েছি, না দিলেও চলে ওটা। আর শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা সামান্য একটা আর কি, আর একটুখানি জিরে গুঁড়ো, ছোট্ট চামচের একটু জিরে গুঁড়ো। আর আম দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে তারপরে মাছটা দিয়ে ভালো করে ফুটিয়েছি। আজকে আর শুকনো লঙ্কা দিইনি, অন্যদিন শুকনো লঙ্কার গুঁড়োও দিই। এইদিকে আমার চিলি চিকেনটা বসিয়ে দিই, তার আগে আমি একটু সসটা রেডি করে নিই। এখানে ভাত করেছে, এটা ওর ছেলেকে পুকে করে দেবো, একটু জিরা রাইস করে দেবো, কারণ ও তো মাছ খাবে না, ওর জন্য একটু জিরা রাইস করে দেবো। সামান্য একটু সয়া সস, সয়া সস তো বেশি খাওয়া ভালো নয়, ওই 2-4 ফোঁটা দিলাম। চিলি সস, আর একটু দেবো ভিনিগার। দেখো কি চেঁচাচ্ছে, দেখেছো? চেঁচায় না সত্যি। এ দেখো এখানে আমার ভাজা হয়ে গেল, আর এবারে আমি এটা ছাড়ি। একটু আগে রসুন দেবো, ও গেল বেরোলো একটুখানি, বাবা শান্তি। তো চেঁচায়, বাপরে বাপ, গলা যদি শোনো তোমরা। তেলটা গরম হয়ে গেছে, একটুখানি রসুন দিলাম, আগে রসুনটা ফোড়ন দিয়ে নিলাম, এরপরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই, তারপরে পেঁয়াজটা ছাড়বো। রসুনটা বেশিক্ষণ ভাজবো না। তো গেছে, এবারে পেঁয়াজটা দেবো, এটা হলেই হয়ে যাবে। দেখি 2:30-3টের মধ্যে বেরোবো, ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। এখনও তো ওয়েদারটা ঠিক আছে, আর মনে হচ্ছে না এই বেলায় ঝড় বৃষ্টি হবে বলে। একটু নুন দিয়ে দিই। একটু এটা হয়ে গেলে নাড়াচাড়া করে তারপরে ক্যাপসিকামটা দেবো, টমেটো দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটা একটু আগে দিতে হতো, আমি ওইদিকে গেলাম, ডাকছিল একটু, মানে পেঁয়াজটা একটু গলে গেছে।
যাকে কিছু করার নেই। এবার আমি এইটা দিয়ে দেবো টমেটো সসটা। এর মধ্যে আমি একটু চিনিও মিশিয়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কা সামান্য একটু, কারণ ওর ছেলে ঝাল খায় না, সামান্য একটুই মিশিয়েছি। সেটা ঢাকা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ফুটাবো। জল ওটা দিয়ে দিয়েছি, একটু জলও মিশিয়ে দিয়েছি, একটু নুন দেবো। ওদিকে কর্নফ্লাওয়ারটাও গুলে রাখিনি, চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে তারপরে কর্নফ্লাওয়ারটা একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিই, তাহলে একটু রঙটা ভালো আসে আর কি। দাঁড়াও, আমার স্ট্যান্ড নেই না, খুব অসুবিধা হয় এখানে। অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ক্যামেরা কেউ ধরারও নেই আর স্ট্যান্ডও নেই, একটা স্ট্যান্ড কিনতে হবে। আর খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে দিই আর একটু গরম জল দেবো, উষ্ণ গরম জল করা আছে ওটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো। আমরা সকালে মাছই খাবো, ও যদি খাবে একটু। এবারে এটা হয়ে গেলে জিরা রাইসটা করবো। হয়ে গেল আমার এটা, দেখো গ্রেভিটা। এবারে একটুখানি এমনি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এটা দিলে আমার থিকনেসটা ভালো হয়। ময়দাও দেওয়া যায়, তো কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার দিলাম। ব্যাস হয়ে গেছে। কি বলো, কালারটা কেমন হয়েছে? ঠিকঠাক আছে? মাংসটা চিকেনটা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, তো ভাজা ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। অনেকক্ষণ ছিল, 1 ঘন্টার ওপরে ছিল ম্যারিনেশন করা। এদিকে রান্না করতে করতে আমার ম্যারিনেশন হয়ে গেছে। নামিয়ে ফেলি তাহলে। এবারে রাইসটা বসাই। কড়াইতে একটু সাদা তেল দিলাম, এবারে দেবো ঘি। বেশি তো চাল নেই, অল্পই, ব্যাস এইটুকু ঘি দিলেই হবে। এবার একটু তেলটা গরম হয়ে যাক, দেবো আমি গোটা জিরে। গোটা জিরেটা অনেকটা পরিমাণেই দিতে হবে, জানো জিরা রাইস নাম যখন, তখন তো একটু দিতেই হবে। আমি এটাতে শুকনো লঙ্কাও দিই একটা, কিন্তু আজকে ও খাবে তো আমি দেবো না আজকে। খুন্তিটা ভেজা ছিল। কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে কারি পাতা, এটা ফোড়ন দিয়ে দিলাম। ওদিকে আমার দেখো ভাতটাও হয়ে গেছে, নামাবো। এবারে আমি রাইসটা দিয়ে দেবো। আর একটু ঝরঝরা থাকলে ভালো। তো আমার ছেলে এটা খেতে এত ভালোবাসে না, ভীষণ ভালোবাসে। ও যখন আসবে না, ও জার্নি করলে আমাকে বলবে কি না মা একটু জিরা রাইস আর চিলি চিকেন করে দাও। আজকে ওর জন্য খারাপ লাগছে, একটু ভাতটা বলে গেছে। আমি ওইদিকে গিয়ে একটু মিস্ত্রির কাজ হচ্ছে জানো না ঘরে। মিস্ত্রি বলতে ওই ইলেকট্রিক মিস্ত্রির একটু সামান্য একটু কাজ ছিল, ওইটাই আর কি করার ছিল। আর এবারে আমাকে ডাকছে, এটা দেখো ওখানে, এটা ওখানে দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর এদিকে তাড়াহুড়োও আছে। আজকে তো শাশুড়ি মাকে বলেছি পুজো করে আসতে, উনি পুজো করছেন, হয়েও গেছে পুজো অবশ্য, কারণ আমি জানি আমার দেরি হয়ে যাবে। এইসব কারণে এদিকে রান্না করতে করতে ওইদিকে গেলে না ভীষণ প্রবলেম হয়। দিদি ভাতও ওইদিকেও ভাত হয়েছে, আমি নামাবো। ব্যাস নোনটাও হয়ে গেল। নামানোর আগে একটু লেবু দেবো, আর কিছু না। ব্যাস ভাতটা দেখো, বুঝতে পারছো তোমরা, একটু নরম হয়ে গেছে চালটা। ও আর ওর মেশানকেই দেবো খেতে। এটা হয়ে যাবে। ভাত আজকে একটু কম করেই করেছি, ছোটো সবখানে ভাত বসিয়েছি আজকে। ভাত আছেও আবার, কালকের ভাত রয়েছে, ওটা গরম করবো। যাক ঠিক আছে। 1টা বেজে গেছে, স্নান করে আসলাম, একটু মাথাটা ধুলাম, পরিষ্কার করলাম, অনেক দিন শ্যাম্পু করা হয় না। এবারে ঠাকুর ঘরে যাই, একটু বই পড়ি। বইটা পড়া হয় না, বজরংবলীর বই, হনুমানজির বই পড়ি, আর একটুখানি ধূপকাঠি দেখাই, দিয়ে খেতে বসবো। এই দেখো এখানে একটা ফুল হয়েছে, দেখেছো? লতাইকে বললে হতো যেটা নামাতে, এখনই ডাকি। ফুল এত উপরে ফুল, বলো মাথার ওপরে ফুল দেখা যায়। সাদা ফুলটা কী সুন্দর, আর এটা কী সুন্দর গন্ধ হয়। এখন তো টগরটা একদম হচ্ছে না জানো তো, বুঝতে মানে একদম বুঝতে পারছি না। করি আসলো এতদিন হলো, এখন একদম করিই নেই, আবার ছোটো ছোটো হয়ে হচ্ছে। তোমাদের হয় কিনা এরকম জানাবে তো।
যে কিছুদিন করে হয়ে আবার কি বন্ধ থাকে নাকি, আবার এখন ওই ছোট্ট ছোট্ট মাথার মধ্যে দেখা যাচ্ছে একটু করে করি। এই থোপ নীলকণ্ঠটা এনেছি, এটাতে হচ্ছে ফুল। আজকে হয়েছে কিনা জানি না, ঠাকুর ঘরে গেলে দেখতে পাবো। নতুন অবস্থায় তো এখন হচ্ছে, এরপরে যখন পুরনো হয়ে যাবে তখন ওই সেই আবার ওরকম মাঝে মধ্যেই চিমড়া চিমড়া। নয়নতারার ফুলটাও হচ্ছে বেশ। এই নয়নতারাগুলো ভালো, এর আগেও আমি কিনে এনে লাগিয়েছিলাম, আরও দুটো একটা কিনে আনলে ভালো হতো, তাহলে পুজোর ফুলটা হয়ে যেত। চলো চাই দেখি, ওকে ডাকি। আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর ক্যামেরা হাতে নিইনি, কারণ প্রচণ্ড ঝগড়া হলো আসার আগে তোমাদের দাদার সাথে, ড্রেস পরা নিয়ে। যাই হোক, আমরা আসানসোলে পৌঁছেও গেছি, এখান থেকে বাস চেঞ্জ করে আমরা রানীগঞ্জ যাব। কি রোদ উঠেছে জানো এখন। এই দেখো নামলাম আমরা বাস থেকে, দেখো রোডের ওপরেই এটা হচ্ছে খাটুশ্যাম মন্দির। অনেক দিন ধরে আসবো করেই যাচ্ছি, কিন্তু বলে না কথায় যে ঠাকুর যতদিন তোমাকে না টানবে ততদিন আসা হয় না। বেশ ভালোই ভিড় দেখছি। এই নন্দিতাও আমাদের সাথে এসছে, বললাম চলো। ওই আজকে ঠিক করেছিল অ্যাকচুয়ালি যাবে বলে, পরে আবার ও ক্যান্সেল করে দিয়েছিল কোনো কারণে। যাই হোক, বৃষ্টি বাদল আসবে, ঝড় উঠবে, তো টেনে নিয়ে আসলাম, বললাম চলো আমরা যাচ্ছি যখন, চলো। তো রাজি হয়ে গেল, স্বাভাবিক, ঠাকুরের স্থানে চান্স যখন পেয়েছি চলে যাওয়া হলো। এখানে না ভেতরে ছোটোখাটো দোকান, মন্দিরটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। ওপরে উঠিনি আমরা এখনও। এই দেখো সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম, পুরো মার্বেলের, একদম ভালোই লাগছে। ভিড়ও ভালোই আছে, মানে গরমের সময়ও এত ভিড়। এখানে তো পুজো দেওয়ার ঠিক ব্যবস্থা নেই। আর তোমরা কেউ জানলে বলো তো যে খাটুশ্যাম বাবা, মানে আমি যতদূর শুনেছি এটা রাজস্থানের জাগ্রত ঠাকুর, ওটার ইয়েতেই করা হয়েছে এখানে। তো রাজস্থানে তো আমি দেখিনি, তোমরা কেউ জানলে কমেন্টস করে জানিও। তবে খুব জাগ্রত, এবং মানে কি বলবো, মনস্কামনা পূর্ণ হয় এরকম শুনেছি। তো যাই হোক, আজকে এই ঠাকুর টেনেছে, বেশ ভালো লাগছে। ভেতরে বোধহয় ক্যামেরা অ্যালাউ নেই, অনেককে দেখলাম ফটো তুলতে নিষেধ করছে, মানে ভেতরে গিয়ে আর কি। বাইরের পরিবেশটাও বেশ ভালো লাগছে, ফাঁকা জায়গা, বেশ অনেকটা জায়গাও রয়েছে দেখছি, গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে। মাকেও নিয়ে আসলাম, বললাম যে চলো আমরা যাচ্ছি যখন, মায়ের তো আর কোথাও যাওয়া হয় না। এখানে সবাই বসে রয়েছে, মনে হয় সবাই আরতির অপেক্ষা করছে, বুঝলে। সবাই শুনেছি আরতিটা বলে খুব ভালো হয়, তো নিশ্চয়ই তোমাদের আরতিটা দেখানোর চেষ্টা করব। আমি যতটা ফটো তোলার মানে পেরেছি, চেষ্টা করেছি জুম করে, বাইরের থেকে বসে বসে। আমরা ওখানে বসে রয়েছি, দেখো কত সুন্দর লাগছে। এটা যে গোল্ডেন দেখাচ্ছে না, ওটা গোল্ডেন নয় কিন্তু, পুরো রূপোর, লাইটের আলো করে ওরকম লাগছে। ভেতরে কাজও হচ্ছে, এসিগুলো বোধহয় কোনো সার্ভিসিং কিছু করছে আর কি, পুরো দস্তুর ভেতরে কাজ হচ্ছে। খুবই ভালো লাগলো, বেশ ফটো সেশনও হলো আমাদের, ফটো তুললাম, বেশ ভালো লাগলো। এবারে আরতির অপেক্ষা করছি বসে বসে, কখন আরতি হয় দেখি। এই দেখো মেন যে খাটুশ্যাম, এটা হচ্ছে তোমার ওই রাম লক্ষ্মণ সীতা, তারপরে এদিকে একদিকে গণেশ আছে, তারপরে ওইদিকে তোমার বজরংবলী আছে দেখলাম, আর মাঝখানে খাটুশ্যাম বাবা। এখানে এই পাশটায় পুরো জমি আর কি বসেছি আমরা, বেশ হাওয়াও দিচ্ছে, তো খুব ভালো লাগছে। আমি কিন্তু আজকে শাড়ি পরে এসেছি, তোমাদের দেখানো হয়নি, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই। এখন লকায়ের হাতে একটু ক্যামেরাটা দিলাম, তো ও দেখছি তুলছে, ঠিক আছে। আমরা দাঁড়িয়ে অনেক ফটো তুলেছি এখানে, দেখো কি সুন্দর পতাকাগুলো নড়ছে, মানে হাওয়াতে, এত মানে বুঝতেই পারছো তাহলে কতটা হাওয়া, খুব সুন্দর। একটু সময় ছিল তো বললাম চলো একটু কিছু খেয়ে আসি, দেখি কি পাওয়া যাচ্ছে। দেখি এখানে এসে তোমার ওই দই বড়া আর পাপড়ি চাট, তো সবাই মিলে ঠিক করলাম পাপড়ি চাট খাবো। দেখা যাক নিয়ে কেমন লাগে, খেয়ে নিয়ে আরতি দেখতে যাব। এই দেখো আরতি শুরু হয়ে গেছে।
মন্দির দর্শন করে চলে আসলাম আমরা, খুব ভালোই ঘুরলাম, ভালোই লাগলো। আমরা ঘরে ঢুকেছি বোধহয় প্রায় 9:45। হ্যাঁ, তো গরমটা তো সাংঘাতিক, মানে এমনি তোমাদের বৃষ্টি বাদল হচ্ছে, হাওয়াও ছিল ভালো, কিন্তু যতই হোক ওই বর্ষার গরম বলে না। আর শুনে এসে পরে ঘরে টায়ার্ড, সব একটু বসে তারপরে কিছুক্ষণ সময় নষ্ট করে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে আমি উপরে চলে আসলাম যে তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করি, দেখানো হয়নি আর। যে দেখ, তোমরা কেমন দেখলে আমাকে কমেন্টস করে জানিও। মন্দির এবং ঠাকুর আমাদের তো সবার ভীষণ ভালো লেগেছে। আবারও চান্স পেলে যাব। আরেকটা কি মন্দির আছে বললো পাশে, ওই নন্দিতা, আমার যে বন্ধু রুমা, ওই বলল তো আরেক দিন প্রোগ্রাম করতে হবে। সে ঠিক আছে, পরে একদিন যাওয়া যাবে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা জানিও, কমেন্টস করে দিও অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আসছি আমি আবার নেক্সট ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।